বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় অনেকেই হারিয়েছেন হাত পা, অনেকে নিপটে বসেছে চোখের আলো। মাদারীপুরের এমন ১৫০ শতাধিক আহত মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। মাদারীপুরের শুভ ব্যাপারী গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেট তার দুই চোখে আঘাত করে। এতে বাম চোখে বড় ক্ষতি হয়, ডান চোখে দেখেন কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ১৮-১৯ জুলাই ও ৪-৫ আগস্ট পুলিশ ও তৎকালীন সরকার সমর্থকরা মাদারীপুরের বিভিন্ন স্থানে গুলি ছোড়ে। এতে শুভর মতো ১৫০ শতাধিক গুরুতর আহত হন, যার মধ্যে এখনও চিকিৎসাধীন অর্ধশত। অর্থাভাবে চিকিৎসা ব্যয় বহনে চরম সমস্যায় পড়েছে আহতদের পরিবার। আমি তো গরিব মানুষ, ছোট একটা চার দোকান করে খাই। এখন আমার অর্থে দুর্বল, আমি পারি না আমার ছেলেটাকে ট্রিটমেন্ট করাইতে। আমার সন্তান জানি অন্ধ হিসাবে যদি কোনো রকম একটা চাকরি দেয়, বাচ্চা থাকতে পারে দুইটা ডাল ভাত খেয়ে। এই সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার ফিউচার যেহেতু সরকারি লোকের দ্বারা হয়েছে নষ্ট, এখন সরকারি লোকের দ্বারাই যেন আমার ফিউচারটা আবার পুনরায় নতুন জীবনযাপন করতে পারি, এর একটা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বলছে এরই মধ্যে ৫টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়ীদের কোনোভাবেই ছাড় নয়। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা এখন ডাটা কালেক্ট করছি, কারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের তথ্যগুলো আমরা উপরে প্রেরণ করছি। এছাড়া যারা আইনগত সহায়তা চাচ্ছেন ওনাদেরকে বিভিন্ন ধরনের আইনগত আমরা সহায়তা প্রদান করছি। মাদারীপুরে ছাত্র আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন ৪ জন। এসব ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৩টি মামলা দায়ের হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।